বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রকে বিবেচনা করা হয় অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে, কিন্তু ইতিহাস ঘেঁটে দেখলে উঠে আসে এক ভয়াবহ বাস্তবতা। বারবার মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয় দিয়েছে এই দেশটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের লিওয়ের কসাই ক্লাউস বারবি থেকে শুরু করে আজকের গাজার কসাই বেনিয়ামিন নেতানিয়াহু, সব ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান প্রশ্নবিদ্ধ। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে লিওয়ের কসাই নামে পরিচিত ক্লাউস বারবি ছিলেন ফ্রান্সের লিও শহরে নাৎসি গোপন পুলিশ গেস্টাপোর প্রধান। তার বিরুদ্ধে কমপক্ষে ৭৫০০ ফরাসিকে নাৎসি মৃত্যু শিবিরে পাঠানো এবং ৪০০০ জনের মৃত্যুদণ্ডের কার্যকর করার অভিযোগ রয়েছে। ১৯৪৫ সালে যুদ্ধ শেষ হলে তিনি গোপনে জার্মানিতে ফিরে যান, ধ্বংস করে ফেলেন নিজের অপরাধ সংশ্লিষ্ট নথি। পরে ভিন্ন পরিচয়ে যুক্তরাষ্ট্রের সিআইএ এর গুপ্তচর হিসেবে কাজ করেন, বিশেষ করে কমিউনিস্ট বিরোধী কর্মকাণ্ডে। মার্কিন গোয়েন্দারা তাকে আর্থিক সহায়তা ও নিরাপত্তা প্রদান করে। ১৯৫১ সালে তিনি পালিয়ে যান বলিভিয়ায় এবং সেখানে কয়েক দশক ধরে প্রকাশ্যে বসবাস করেন। ১৯৮৩ সালে ফ্রান্স তাকে ফিরিয়ে এনে ১৯৮৭ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পরবর্তীতে ১৯৯১ সালে কারাগারেই মৃত্যু হয় তার। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই বিচারকে আন্তর্জাতিক অঙ্গনে একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হয়। আর সে সময় যুক্তরাষ্ট্র স্বীকার করেছিল যে বারবিকে আশ্রয় ও সমর্থন দিয়ে তারা ভুল করেছে। তবে প্রশ্ন রয়ে যায়, এই অপরাধ থেকে কি শুধুই ক্ষমা প্রার্থনার মাধ্যমে রক্ষা পাওয়া সম্ভব? এরপর আজকের দিনে এসে আবারও সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছে বিশ্ব, শুধুমাত্র ভিন্ন চরিত্র, ভিন্ন নাম আর ভৌগোলিক অবস্থানের পরিপ্রেক্ষিতে। এবার অপরাধের মঞ্চ গাজা, আর অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে গাজায় প্রাণ হারিয়েছে অন্তত ৫৬,৫০০ ফিলিস্তিনি। আহত হয়েছেন ১,৩৩,০০০-এর বেশি মানুষ। শিশু, নারী, বৃদ্ধ কেউই রক্ষা পায়নি এই নির্মম আক্রমণ থেকে। কিন্তু যুক্তরাষ্ট্র একদিকে যুদ্ধবিরতির কথা বললেও বাস্তবে ইসরায়েলকে সামরিক সহায়তা অব্যাহত রেখেছে। অস্ত্র সরবরাহ, গোয়েন্দা সহায়তা এবং জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে আনা প্রস্তাবগুলোর বিরুদ্ধে ভেটো, সবকিছুতেই যুক্তরাষ্ট্রের সরাসরি মদত স্পষ্ট। এছাড়া গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞের পাশাপাশি যুদ্ধাপরাধের এক নতুন মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মে মাসের শেষ দিকে দেশ দুটি মিলে গঠন করে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামের একটি ত্রাণ কেন্দ্র, কিন্তু বাস্তবে এটি রূপ নিয়েছে একটি ভয়াবহ মৃত্যু ফাঁদে। ত্রাণ নেওয়ার সময় জড়ো হওয়া ক্ষুধার্ত মানুষদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। শুধু এই কেন্দ্র ঘিরে সংঘটিত হামলায় নিহত হয়েছেন অন্তত ৫০০ ফিলিস্তিনি, আহত হয়েছেন ৪,০০০-এর বেশি মানুষ। লিওয়ের কসাইয়ের বিচার হতে প্রায় ৪ দশক লেগে গিয়েছিল। বিশ্ববাসী আজ অপেক্ষা করছে গাজার কসাই নেতানিয়াহুর বিচার দেখার জন্য। কিন্তু প্রশ্ন রয়ে যায়, যুক্তরাষ্ট্রের সমর্থনে চলমান এই গণহত্যা কি আদৌ থামবে, নাকি ইতিহাসের পুনরাবৃত্তি চলতেই থাকবে আর অপরাধীরা বারবার রক্ষা পাবে যুক্তরাষ্ট্রের আশ্রয়ে? শিহাব ইসলাম, এটিএন নিউজ।